দেয়। তারপরে দেখা যায় যে তার যে 3 নাম্বার টিমমেট ছিল সে সামনের দিকে নকডাউন এন্ড তাকে কিন্তু এনিমিরা কিল কনফার্ম করে ফেলে। দেন হিপো প্লেয়ারটির মেডিকেট করা শেষ হলে সে কিন্তু কার 98 দিয়ে জুম করে একটা ফায়ার করে, বাট কিন্তু এনিমির গায়ে কিন্তু শটটা লাগে না, যার কারণে এনিমির ড্যামেজ খায় না। এন্ড এদিক দিয়ে গ্রোজাটা নিয়ে কিন্তু অন্য আরেকটা এনিমি উপরে সাইডে ছিল তাকে ফায়ার করে স্টার্ট করে দেন। ফায়ার করতে করতে এনিমিটাকে সে নকডাউন করে ফেলে। দেন 2 সেকেন্ড ওয়েট করে তারপরে সে তার কিলটা কনফার্ম করে ফেলে, বাট হঠাৎ করে পিছন থেকে অন্য এনিমি তাকে একদম হেডশট মেরে উড়িয়ে দেয় সেকেন্ডের ভিতর। সঙ্গে সঙ্গে হিপো প্লেয়ারের স্প্যাক্টিং চলেছে এই প্লেয়ারটির উপর এন্ড এই প্লেয়ারটির তখনকার সময় লেভেল ছিল 41 এন্ড দেখো 6 বছর আগে M4A1 দিয়ে একটা শট লাগছে জাস্ট বডি শট 84 ড্যামেজ এন্ড 122 এর কিন্তু বডি শট লাগতেছে ভাই। যাই হোক এরা কিন্তু এদিক দিয়ে ফাইট করতেছিল এন্ড তাদের দুইজন টিমমেট অলরেডি কিন্তু মরে গিয়েছে এন্ড আর বাকি দুইজন টিমমেট কিন্তু এখানে বেঁচে রয়েছে। চলো তাহলে আমরা হিপো প্লেয়ারকে মেরে দেওয়া পিছন থেকে এই প্লেয়ারটার ইউএরেট আমরা গেমে গিয়ে সার্চ করে দেখি যে আরো 6 বছর আগে হিপো প্লেয়ারকে মেরে দেওয়া এই প্লেয়ারটি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটাই খেলে। ইউআইডি লিখে গেমে গিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি প্লেয়ারটি অলরেডি 30 ইন অফ দ্য ফ্লাইট, মানে এই প্লেয়ারটি বর্তমান সময় ফ্রি ফায়ার গেমটা খেলে না, যা একেবারে দুঃখজনক একটি ব্যাপার। এন্ড তার আইডি প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সে অলরেডি কিন্তু সিজন 8 এর ড্রেসটা নিয়ে কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে এন্ড তার কাছে কিন্তু অলরেডি রয়েছে তার আইডিতে লেভেল রয়েছে 70 এন্ড তার